প্রায় 1 মাস অতিক্রান্ত হলেও ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতির ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। নতুন করে একাধিক দোকানে দুষ্কৃতীর দল মাঝে মাঝে হানা দিচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি নিরাপত্তার দাবিতে ডোমজুড়ে স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীরা আজ পথে। ডোমজুড়ে হাওড়া আমতা রোড দফায় দফায় অবরোধ ও ডোমজুর থানা ঘেরাও করে বিক্ষোভ। তো গত 11 জুন 2024 MS জেমস অ্যান্ড জুয়েলার্সের ঘটনার প্রতিবাদে আমরা পথে নেমেছিলাম 13 জুন 2024 এবং আমরা ডোমজুর লোকাল প্রশাসন ডোমজুর থানাকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু তারপরও থানা কোনো রকম আমাদের সাড়া করেনি এবং আমাদের লোকাল ব্যবসায়ীরা কোনো রকম সদুত্তর পায়নি। তাই ব্যবসায়ীদের চাপে বলুন, লোকাল মানুষের স্বার্থে, মা বোনেদের সুরক্ষার স্বার্থে আমরা ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ আমরা একটা মৌন মিছিল এবং পথসভা, বিক্ষোভ যাত্রা এবং থানাকে একটা ডেপুটেশন দেওয়ার জন্য আমরা পথে নেমেছিলাম। থানা ঘেরাও কর্মসূচি বলতে সেরকম কিছু নয়। আমরা থানা ঘেরাও কর্মসূচি বলতে আমাদের যে ব্যাপার ছিল যে আমরা থানায় যে ডেপুটেশন দেব, থানা এতদিন পর্যন্ত কী করলো তার দাবিতে আমরা থানা আমরা বসেছিলাম। থানা আমাদেরকে আশ্বস্ত করেছে যে খুব তাড়াতাড়ি একজন বিহারের সমস্তিপুর থেকে যে এক আসামি ধরা পড়েছে, খুব শীঘ্রই আমাদের ডিডি এখানে উপস্থিত করাবে এবং মাল যে রিকভার রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি রিকভার করা যাবে, এরকম আশ্বস্ত আমাদের করেছেন। আজকে আমরা টোটাল এই ঘটনার প্রতিবাদে 24 ঘন্টা ডোমজুর বন্ধের ডাক দিয়েছিলাম ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এখনো পর্যন্ত আমরা 100% সাকসেসফুল, সেটা আপনারা এবং জনসাধারণ আপামর পাবলিক সেটা প্রত্যক্ষদর্শী। আমরা আমাদের আজকে যে লক্ষ্য ছিল, আমাদের রাজ্যে যে ডেপুটেশন আছে সেখানে আমরা প্রশাসনকে 24 ঘন্টা টাইম দিয়েছিলাম। প্রশাসন যদি না আমাদের সদুত্তর সেই মতো দেয় তাহলে আমরা নবান্ন কেন দিল্লি পর্যন্ত আমাদের যাওয়ার চিন্তাভাবনা আছে। তো প্রশাসন আমাদের সঙ্গে আইসি সাহেব আমাদেরকে বলেছেন আপনারা নিশ্চিন্তে কারবার করুন, খুব তাড়াতাড়ি গ্রেপ্তারকে আনা হবে এবং মাল রিকভারের সরঞ্জাম চলছে প্রশাসনিক তরফ থেকে, উপর লেভেল বিভিন্ন জায়গা থেকে। বলছি 11 তারিখের পরেও তো গত পরশুদিন হ্যাঁ, গতদিনে যে ঘটনা ঘটে গেল, 2 অজ্ঞাত পরিচয় অবাঙালি ব্যক্তি যে দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে গেল, 10টা মিনিটের মধ্যে প্রায় 5টা শোরুমে অ্যাটাক করলো। তা আমরা যখন প্রথম খবর আসে আমাদের নিউ মল্লিক জুয়েলার্স থেকে, তখন আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম। ডোমজুর থানা উইদিন 3 মিনিটসের মধ্যে ওনার শোরুমে গিয়েছিল এবং পরপর যে আমাদের খবর আসতে থাকে একের পর এক শোরুমে যে ওনারা অ্যাটাক করছে, তখন আমাদের ওনারা বলেছিলেন আপনারা অ্যালার্ট থাকুন, আমরা দেখছি। তো এত কিছু ফুটেজ সত্ত্বেও এত কম সময়ের মধ্যে এখনো পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারলো না কেন, তার বিরুদ্ধে আমাদের আজকে একটা লক্ষ্য ছিল। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই দুজন ব্যক্তি যারা ডোমজুরে কি বলবেন ডোমজুর পুলিশকে? ডোমজুর পুলিশ কেন, আমরা সমস্ত ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী আজকে বিভিন্ন নিউজ পেপারে সেই সমস্ত দুষ্কৃতী যে দুজন এই ঘটনা ঘটিয়েছিল তাদের ছবি এসছে, আমরা সেটা যে বর্তমান কাগজ খুললেই জানতে পারবো। এবং ডোমজুর থানার এই ব্যর্থতা আমরা মানতে পারছি না। আমরা বড়বাবুকে বলেছি এরপর যদি ফার্দার ঘটনা ঘটে আমাদের এই আন্দোলন আরও জোরালো করবে। আমার নাম সোমনাথ চৌধুরী, ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতি যুগ্ম সম্পাদক। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমার চেম্বারে গিয়েছিলেন, ওনাদের সঙ্গে বিস্তারিত আলোচনাও হয়েছে। আমি ওনাদের সঙ্গে কথা বলে আপনাদের একটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে ডাকাতির ঘটনা ঘটেছিল অলরেডি আমাদের কমিশনারের পক্ষ থেকে এবং উচ্চপদস্থ যারা আছে তারা সাংবাদিকদের বলে দিয়েছেন যে ওই কেসে একজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, বাকিদের অ্যারেস্ট করার প্রসেস চলছে, খুব শীঘ্রই হয়ে যাবে। তার কারণ আমাদের টিম 12 তারিখ থেকে এখনো পর্যন্ত কিন্তু বিহারেই আছে। এই গ্যাংটা পুরোটাই বিহারের গ্যাং। সেই জন্য নাম বলবো না আমি, তার কারণ হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনের প্রবলেম আছে। ইনভেস্টিগেশনের প্রবলেমের জন্যই আমি আপনাদের বলবো না। আপনাদের সেক্রেটারিকে আমি দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি আপনাদের সবার কাছে বলা সম্ভব না, তাহলে আমরা মালগুলো রিকভারি করতে পারবো না। আমরা যেটুকু রিকভারি করার এখনও আশা আছে সেটা চলে যাবে। আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা সোনার দোকানদারদের যে যারা আছেন এবং ব্যাংক যারা আছে তাদের জন্য প্রতিদিন একজন অফিসার দোকানগুলো ভিজিট করবে
আর ব্যবসায়ী সমিতিকে আমি বুঝিয়ে দিয়েছি আমাদের যে ডোমজুর বাজার আছে 4টে ভাগে ভাগ করে সকাল থেকে রাত 9টা পর্যন্ত 2 জন করে লোক এই 4 দুগুণে 8 জন এই দোকানগুলোর উপর নজর রাখবে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। যদি ঘটে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে, আমরা অ্যাকশন দেব। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করুন, থানা আপনাদের সঙ্গে আছে। এটা আমাদের মাথা ব্যথা যে অ্যারেস্ট হয়ে গেছে, 20 দিন অ্যারেস্ট হয়ে গেছে। আমি প্রথমেই বলে দিয়েছি অ্যারেস্ট হয়ে গেছে। যারা করেছে তাদের মধ্যে একজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, বাকিও খুব শীঘ্রই হবে। বিহার এসটিএফ এর সঙ্গে কতদিনের মধ্যে হবে স্যার? হবে, আমি বলতে পারবো না কতদিনের মধ্যে হবে, কারণ এটা আমাদের রাজ্য নয়, এটা আপনাদের বুঝতে হবে। এটা বিহারের রাজ্য। একজন অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি অ্যারেস্ট হয়ে যাবে। আর আপনারা যারা ব্যবসা করছেন তারা নিশ্চিন্তে ব্যবসা করুন। থানা এবং কমিশনার আপনাদের সঙ্গে আছে এবং দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। পরবর্তীকালে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।